অলসতা শরীর মন ও আত্মার জন্য ক্ষতিকর শত্রু। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে অলসতা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে। সহিহ বুখারী। অলসতা শুধু সময় নষ্ট করে না, এটি শরীরের সুস্থতা, মন এবং আধ্যাত্মিক জীবনের জন্য ক্ষতিকর। ইসলামে পরিশ্রম এবং সক্রিয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জীবিকা, ইবাদত এবং দৈনন্দিন দায়িত্ব সব ক্ষেত্রেই কাজকে উৎসাহিত করা হয়েছে। এক, অলসতার শারীরিক ক্ষতি। শরীর দীর্ঘক্ষণ নিষ্ক্রিয় থাকলে নানা ধরনের রোগ ও সমস্যার জন্ম হয়। ১.১ বিপাকীয় সমস্যা। অলস থাকার কারণে শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে যায়। এটি টাইপ 2 ডায়াবেটিসের প্রধান কারণ। সময় মতো হেঁটে বা শরীরচর্চা করলে বিপাক নিয়ন্ত্রণে থাকে। ১.২ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি। শারীরিক পরিশ্রমের অভাবে রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল বেড়ে যায়, ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে। ১.৩ পেশি ও হাড়ের দুর্বলতা। দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকলে পেশি দুর্বল হয়ে যায় এবং হাড়ের ঘনত্ব কমে যায়। নিয়মিত ব্যায়াম না করলে হাড় দুর্বল হয়ে সহজে চোট বা ফ্র্যাকচার হতে পারে। ২. অলসতা ও মানসিক স্বাস্থ্য। মনোবিজ্ঞানীরা বলেন, অ্যান আইডল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ডিপ্রেশন ও উদ্বেগ। অলস মানুষ প্রায়ই নেতিবাচক চিন্তায় ভোগে। একাকিত্ব ও মানসিক অবসাদ বেড়ে যায়। মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস। অলস ব্যক্তিরা প্রায়শই মোবাইল, টিভি বা কম্পিউটারে সহজ বিনোদন খুঁজে সময় কাটান। দীর্ঘমেয়াদে এটি মস্তিষ্কের ক্ষমতা ও মনোযোগ কমিয়ে দেয়। এটি শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। ৩. ইসলামের দৃষ্টিতে অলসতা। ইসলাম অলসতাকে শুধু শারীরিক ক্ষতি হিসেবে নয়, বরং রিজিকে বরকত কমে যাওয়ার কারণ হিসেবেও গণ্য করে। হাতের উপার্জিত খাদ্য শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো জন্য নিজের হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর নেই। নামাজ ও সক্রিয়তা। ৫ ওয়াক্ত নামাজ শুধু ইবাদাত নয়, এটি শারীরিকভাবে মানুষকে সচল রাখে। প্রতিটি রুকু ও সিজদা মসৃণ ব্যায়ামের মতো কাজ করে, যা শরীরকে শক্তিশালী রাখে। পরিশ্রমের বরকত। ইসলামে পরিশ্রমকে আল্লাহর বরকতপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয়েছে। অলস থাকা মানে এই বরকত থেকে দূরে থাকা। ৪. অলসতা কাটানোর ৫ কার্যকর পদক্ষেপ। ৪.১ সকালের বরকত গ্রহণ করুন। দিনের শুরুটা ঘুম বা অলসতা দিয়ে নয়, বরং সক্রিয়ভাবে শুরু করুন। সকালের আলো ও বাতাস শরীরের হরমোন ভারসাম্য ঠিক রাখে, মনকে সতেজ রাখে এবং প্রাকৃতিকভাবে পরিশ্রমের ইচ্ছে জাগায়। ৪.২ সুন্নাহ অনুযায়ী শারীরিক কার্যক্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নার মধ্যে বিভিন্ন শারীরিক কার্যক্রম অন্তর্ভুক্ত করেছেন, যেমন সাঁতার, দৌড়ানো, তীর নিক্ষেপ, ঘোড়সওয়ারি। প্রতিদিন অন্তত ৩০ মিনিট ঘাম ঝরানো পরিশ্রম করুন। এতে মস্তিষ্কে এন্ডরফিন নিঃসরণ হয়, যা মনকে আনন্দময় ও মনোবল বাড়ায়। ৪.৩ ৫ সেকেন্ড নিয়ম অনুসরণ করুন। কোনো কাজ শুরু করতে ইচ্ছা না হলে ৫ থেকে ১ পর্যন্ত উল্টো গণনা করুন এবং সঙ্গে সঙ্গে কাজ শুরু করুন। এটি মস্তিষ্ককে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ৪.৪ ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। বড় কাজ বা দায়িত্বকে ছোট ছোট ধাপে ভাগ করুন। প্রতিটি ছোট পদক্ষেপ সফল হলে আত্মবিশ্বাস বেড়ে যায় এবং অলসতার প্রবণতা কমে। ৪.৫ ইবাদাত ও আত্মসংযম। নামাজ, দোয়া, কোরআন পাঠ এবং অন্যান্য ইবাদাত অলসতা কাটানোর শক্তিশালী হাতিয়ার। এগুলি কেবল আধ্যাত্মিক নয়, শারীরিক ও মানসিকভাবেও সক্রিয় রাখে। উপসংহার। অলসতা সুন্দর ভবিষ্যৎকে ক্ষয় করে। আমাদের শরীর আল্লাহর অমূল্য আমানত,
এবং সময় মহান রবের প্রদত্ত শ্রেষ্ঠ নেয়ামত। পরিশ্রমী ব্যক্তি সুস্থ, শান্তিময়, আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী। অলস ব্যক্তি অসুস্থ, উদ্বিগ্ন, অভিযোগে ডুবে ও সময় নষ্ট। আজই সিদ্ধান্ত নিন, অলসতাকে না বলুন। শরীর, মন এবং ঈমানকে শক্তিশালী করুন। আপনার দিন শুরু হোক সক্রিয়তা, পরিশ্রম ও বরকতের মাধ্যমে। স্মরণ রাখুন, পরিশ্রমী ব্যক্তির ঘুম গভীর হয়, শরীর সুস্থ থাকে এবং মন প্রশান্ত থাকে।